মহাপ্রভু জগন্নাথ দেবের আসল পরিচয় সম্পর্কে আপনার কি জানা আছে? আসছে রথযাত্রা, আর রথযাত্রা মানেই আমাদের মনে পড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কথা। তারপর মাথায় আসে পুরীর কথা। কথিত আছে, ভগবান জগন্নাথ দেবের পূজা নিষ্ঠাভাবে করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগোনো যায়। সকল কাজে সফলতা অর্জন করা যায়। তবে কে এই জগন্নাথ দেব জানেন? জগন্নাথ দেবের অর্থ হলো জগতের নাথ। হিন্দুদের মধ্যে অনেক দেবদেবীর প্রচলন রয়েছে। তার মধ্যে প্রধান হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। সকলেই কিন্তু মহেশ্বরকে জগন্নাথের নাথ বলেই জানেন। আর সেই কারণেই কিন্তু সকলের মনে প্রশ্ন জাগে, জগন্নাথ দেব আসলে কে? অনেকের মুখে শোনা যায় জগন্নাথ দেব নাকি ভৈরব বা শিব। জগন্নাথ মন্দির চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দেবী বিমলার মন্দির। এখানে দেবী সতীর নাকি নাভি পড়েছিল বলে মনে করেন সকল ভক্তরা। আর সেই পীঠের দেবীর নামই বিমলা। এখানে মহাপ্রভুকে নিবেদন করা উচ্ছিষ্ট বিমলা দেবীকে দেওয়া হয়। তারপরই ভোগ পায় মহাপ্রসাদের মর্যাদায়। বিমলা মন্দিরে আশ্বিন মাসে 15 দিন ধরে দুর্গা পূজা হয়। মহিষাসুর মর্দিনী রূপে পূজা করা হয় দেবী সতীকে। ভগবান জগন্নাথকে ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয়। উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ত্রিপুরায় জগন্নাথ দেবের প্রচলন রয়েছে। ভারতের 4 ধামের মধ্যে পুরী কিন্তু অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই জগন্নাথ দেবের পূজা করা হয়, যা কিন্তু রথযাত্রা নামে পরিচিত। সেই সঙ্গে ভগবান জগন্নাথ দেব, ভাই বলরাম এবং সুভদ্রাকেও বিশেষ পূজার আয়োজন করা হয়। গুন্ডিচা মন্দিরে মহাপ্রভুর যাওয়াকে রথযাত্রা বলা হয়। 7 দিন পরে তিনি আবার ফেরত আসেন। তার ফিরতি যাত্রাকে উল্টো রথ বলা হয়, যা চলতি বছর পড়েছে 16 জুলাই। লোকমুখে শোনা যায়, প্রতি বছর ভাদ্র মাসে বিষ্ণুর বামন অবতারে মহাপ্রভু জগন্নাথ দেবের পূজার আয়োজন করেন সকলে। জগন্নাথ দেবকে দারুব্রহ্ম রূপে নৃসিংহ স্তোত্র পাঠ করে দেবতার বিশেষ পূজা করা। শ্রী চৈতন্য দেব আবার জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন। তবে অনেকেই ভগবান জগন্নাথ দেবকে বিষ্ণুর একটি রূপ বলেই মনে করেন। তাই মহাপ্রভু আসলে কে তা নিয়ে নানান মতবাদ। জয় জগন্নাথ।